একজন রাঁধুনির সার্থকতা কোথায় জানেন? যখন তার রান্না খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করে এবং তার হাতে সেই রান্নাটি বারবার খাওয়ার আবদার জানায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমি আপনাদের একদমই ভিন্ন স্টাইলে রুই মাছের কোরমা রেসিপিটা করে দেখাবো। আর এই রেসিপিটা এত বেশি সুস্বাদু হয় যে যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা সরাসরি দেখে নেওয়া যাক। এই জন্য প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তাগুলো ভাজি করা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে রেখে দিব এবং সেই তেলে মাছগুলোকে ভাজি করে নিব। রান্না করার জন্য আমি এখানে প্রায় 7 পিস মতো রুই মাছ নিয়েছি। আর এই মাছগুলোতে আমি আগে থেকে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ, হলুদ এবং সামান্য লাল মরিচের গুঁড়া মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সেই মাছগুলোকে পেঁয়াজের বেরেস্তা তৈরি করার পর যে অবশিষ্ট তেলটা থেকে গিয়েছিল সেই তেলে খুব ভালোভাবে একদমই লাল লাল করে ভাজি করে নিব। এতে করে রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মাছটা ভাজি করার সময় অবশ্যই চুলার জালটা লো ফ্লেমে রাখবেন, তা না হলে মাছের ভিতরটা কাঁচা থেকে যাবে আর এতে করে রান্নাটা খুব বেশি সুস্বাদু হবে না। এই জন্য অবশ্যই একটু সময় নিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নেবেন। এরপর মাছগুলোকে রান্না করার জন্য অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল অ্যাড করব এবং তার সাথে সাথে কিছু গোটা মশলা তেলে ফোড়ন হিসেবে ব্যবহার করব এবং তার সাথে সাথে আরও কিছু বাটা মশলা এখানে ব্যবহার করব। বাটা মশলা হিসাবে আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 কাপ পরিমাণ বাদাম কিশমিশ বাটা এবং আরও দিয়েছি 1 কাপ টক দই। এরপর সব উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং এর সাথে আরও কিছু শুকনো গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলা হিসাবে এখানে ব্যবহার করেছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ। এরপর সব মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। রান্না করার সময় একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন, রান্নার মশলাটা যত বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন আপনার রান্নাটা তত বেশি সুস্বাদু হবে। এরপর মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে মাছগুলো ভাজি করে রেখেছিলাম সেই মাছগুলো এতে অ্যাড করে দিব এবং ঝোল হিসাবে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাছগুলোকে খুব ভালোভাবে রান্না করে নিব। এরপর রান্নাটা যখন প্রায় কমপ্লিট হয়ে আসবে তখন কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করব এবং আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেইগুলো উপর থেকে ছড়িয়ে দিব। এতে করে রান্নায় একটি আলাদা ফ্লেভার অ্যাড হবে। এরপর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিব এবং রান্নায় একটি শাহি ফ্লেভার আনার জন্য সামান্য পরিমাণ গোলাপ জল ব্যবহার করব। এরপর পছন্দ মতো পরিবেশন করে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু রুই মাছের শাহি কোরমা রেসিপি। আশা করি এই ইউনিক এবং সুস্বাদু রেসিপিটা আপনাদের সকলের অনেক বেশি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর পরবর্তীতে কোন রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।